আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের আজকের বিষয় হচ্ছে আদা খেলে পেটের গ্যাস থেকে মুক্তি পাওয়া যায়। হ্যাঁ, ঘটনা আসলেই তাই। তো আদা কিভাবে এবং কি পরিমাণ খেতে হবে, কোন সময় খেতে হবে, এই ভিডিওতে আজকে আমরা সেটাই জানব। ধৈর্য ধরে দেখতে থাকুন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সামান্য পরিমাণ আদা, এটা আপনি নিতে পারেন 1 কড় পরিমাণ, এবং 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি, আদাটা কিছুটা থেতো করে পানির সাথে মিশিয়ে যদি আপনি সকালে পান করতে পারেন, আশা করি আপনি গ্যাস থেকে মুক্তি পাবেন। যদি গ্যাসের মাত্রা বেশি হয় তো আপনি পরপর 1 সপ্তাহ আপনি ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো ফল পাবেন। এছাড়াও আপনার আদার নানাবিধ পুষ্টিগুণ রয়েছে এবং ঔষধি গুণ রয়েছে। আমরা আদার ভিতরে বিদ্যমান পুষ্টিগুণগুলো জানব। আদায় ভিটামিন B6, ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং কপার রয়েছে। আমরা আদার ঔষধি গুণগুলো সম্পর্কে জানব। আদা পাকস্থলীর অ্যাসিডিটি দূর করে। আদার রস গলা ব্যথা ও কফ দূর করতে সাহায্য করে। এটি শরীর উষ্ণ রাখে এবং ঠান্ডাজনিত সমস্যা কমায়। গর্ভাবস্থায় বা যাত্রার সময় বমি বমি ভাব দূর করতে অত্যন্ত কার্যকরী আদা। আদা পেশির ব্যথা ও জয়েন্টের ব্যথা কমায়। যাদের হাঁটুর জয়েন্টে ব্যথা থাকে, পেশিতে ব্যথা থাকে, তারা আদা সেবন করতে পারেন, আশা করি খুব ভালো ফল পাবেন। আদা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আদা রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে এবং রক্ত প্রবাহ ঠিক রাখে, যা হৃদরোগের ঝুঁকি কমায়। আদা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। আদা মুখের ব্রণ ও ত্বকের অন্যান্য সংক্রমণ দূর করে। যাদের মুখ ভর্তি অনেক ব্রণ থাকে, বাইরে যেতে লজ্জা পায়, তারা আদা নিয়মিত সেবন করতে পারেন, আশা করি ব্রণ থেকে মুক্তি পাবেন। ও ত্বকের অন্যান্য সংক্রমণ দূর করে এবং ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে। আদা নিয়মিত খাওয়া উপকার, তবে যারা উচ্চ রক্তচাপের রোগী আছেন তারা ডাক্তারের পরামর্শ নিয়ে আদা খাবেন, কারণ আদার রয়েছে রক্তের উষ্ণতা বৃদ্ধি করার ক্ষমতা। যার কারণে যারা উচ্চ রক্তচাপের রোগী আছেন তারা যদি বেশি পরিমাণ আদা খেয়ে থাকেন, তাহলে দেখা যাচ্ছে আপনাদের রক্তের সঞ্চালন প্রবাহ আরও বেশি বৃদ্ধি পাবে, যার কারণে আপনারা বিভিন্ন ধরনের রোগে ভুগতে পারেন। এজন্য বলা হয় যে আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে আদা খাবেন। এক্ষেত্রে আমরা দেখতে পারি যে আদার ক্ষতিকর দিক থেকে আদার ঔষধি গুণটার পরিমাণ অনেক বেশি। সো আমরা প্রতিনিয়ত আদা খেতেই পারি। তাছাড়া আদা আমরা মশলা হিসেবে প্রতিনিয়ত আমাদের বাসাবাড়িতে ব্যবহার করে থাকি। সো বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটি দেখলেন, যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।